বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধার আগের বিয়ের ছবি পেয়ে তেজ যেন আকাশ থেকে পড়ে। তখনই সেখানে ইমন এসে বলে, আরে তেজ, তুমি রেডি তো? এরপরে ইমন এসে তেজের সঙ্গে নাটক করে মেঝেতে পড়ে থাকা ছবি নিয়ে বলে, আরে এই ছবিটা এখানে কি করে এলো? এটা তো সুধার আগের বিয়ের ছবি। তেজ বলে, মানে আগের বিয়ে মানে? ইমন বলে, হ্যাঁ, সুধার তো আগেও একবার বিয়ে হয়েছিল। কেন তেজ, তুমি কি জানতে না? তুমি কি জানতে না নাকি সুধার পরিবার তোমার কাছ থেকে লুকিয়ে গেছে? তেজ বলে, না না, এটা কিছুতেই হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। ইমন বলে, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তুমি যাও মণ্ডপে সকলের সামনে গিয়ে সুধার পরিবারকে জিজ্ঞেস করো, সেটাই বরং ভালো হবে। তখনই সেখানে সুধার ভাই বোনকে নিয়ে জ্যোৎস্না দিদি চলে আসে, আর ইমনকে তেজের কাছে দেখে জ্যোৎস্না দিদি ভীষণ রেগে যান। জ্যোৎস্না দিদি তেজকে বলে, ভাই, ওদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তেজ কিছু বলতে যায়, কিন্তু জ্যোৎস্না দিদি তেজের কোনো কথা শোনে না, তেজকে ওখান থেকে নিয়ে যায়। বিয়ের মণ্ডপে তেজ বসে আছে, কিন্তু তেজের জীবনে মনে উঠেছে উথাল পাথাল ঝড়। তেজ যেন কিছুতেই স্থির থাকতে পারছে না। মনের ভিতর যেই ঝড় উঠেছে সেটাকে শান্ত করা প্রয়োজন। মঙ্গল ঘটের ওপর সুধার জেঠু সুধার হাত রাখেন, আর তারপরে তেজের হাত সুধার হাতের ওপর রাখতেই তেজ খপ করে সুধার হাত ধরে ফেলে, আর তেজের চোখে মুখে যেন রাগ জলজল করছে। জ্যোৎস্না দিদি মনে মনে ভাবতে থাকে, এ কি, ভাইয়ের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে ভাই ভীষণ রেগে গেছেন। আর সুধাও মনে মনে ভাবতে থাকি, মিস্টার বসু মল্লিক এইরকম করছেন কেন? বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই অবাক, সকলে কানাঘষে বলাবলি করছে, আরে শুভ দৃষ্টির সময় তো একবার বিয়ে থেমে গেল, দেখলে না বসু মল্লিক পরিবারের ছেলে কিরকম সারপ্রাইজ দিল? এবারও নিশ্চয়ই সেরকমই কোনো আয়োজন রেখেছে। তখন আরেকজন বলে, আরে দেখোই না কি হয়। সরিতা মনে মনে ভাবতে থাকে, দাদাভাই বিয়েটাকে থেমে দিল কেন? তবে কি সবকিছু জানতে পেরেছে? যাক, অবশেষে দাদাভাই সবটা জানলো। দোয়েল মনে মনে ভাবতে থাকে, তবে কি তীরে এসে তরি ডুবলো? যাক, আমি তো এটাই চেয়েছিলাম। ইমন তার মাকে বলে, মা, এবার দেখো জমে যাবে ড্রামা। তেজ উপস্থিত সকলের সামনেই বলে, ঠাম্মি, আমি বিয়ের আগেই সুধার সঙ্গে কিছু কথা বলতে চাই। উপস্থিত লোকজন বলতে থাকে, আরে বাবা, বিয়েটা করে নেই, যত কথা বিয়ের পর বললেই তো হয়, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। তখন ঠাম্মি বলেন, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে দাদু ভাই, আগে বিয়েটা হয়ে যাক, তারপরে কথা বলে নিও। তেজ বলে, না ঠাম্মি, এইটা আমার সারা জীবনের ব্যাপার, আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার, আমার এখনই সুধার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে। এই বলে তেজের সুধাকে নিয়ে উঠে দাঁড়ায়। ঠাম্মি, জ্যোৎস্না দিদি, তেজের বাবা সকলেই তেজকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু তেজের একটাই কথা, এইটা আমার সারা জীবনের ব্যাপার, তাই ঠাম্মির অসম্মান হোক এমন কোনো কাজ আমি করব না। আমাকে সুধার সঙ্গে বিয়ের আগেই কথা বলতে হবে, এবং এক্ষুনি। এই বলে তেজ সুধাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যায়। সুধা কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে তেজ কেন এমন বদলে গেল। সুধার পুরো পৃথিবী যেন ওলট